কার্য থেকে লাঞ্চ সেরে বেরোতে বেরোতে আমাদের প্রায় 2:45 মতন বাজলো। পরের গন্তব্যে পৌঁছানোর জন্য লেকের কোনো একটা গেট দিয়ে ভেতরে ঢোকার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে পড়লো লেক কালীবাড়ি, কিন্তু দুর্ভাগ্যবশত জানতে পারলাম বিকেল 4টের সময় খুলবে। সময়ের অভাবে আমাদের এগিয়ে যেতে হলো। মিমি ম্যাডামের এন্তুটা একটু লক্ষ্য করছেন? আসলে আমরা একজনকে রবীন্দ্র সরোবরের ঢোকার রাস্তা জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললেন যে গেট নাম্বার 10 দিয়ে ঢুকতে, ওখানে নাকি বাচ্চাদের একটা পার্ক আছে। ব্যাস, এটা শুনেই ম্যাডামের আর তর্স হয় না। এমনিতে মিমি ইজ আ স্লো ওয়াকার, বাট এই পার্কের কথা শুনেই ওনার হাঁটার স্পিড গেল কয়েক গুণ বেড়ে। আর যেই পার্কের দেখা পেল অমনি দৌড়, উল্টে আমাদের তাড়া দিতে লাগলো। লায়ন্স ক্লাবের নাম আমি আগেও শুনেছি, কিন্তু এই প্রথমবার চাক্ষুষ করলাম। হাউএভার দিস ওয়াজ নট আ পার্ট অফ দ্য প্ল্যান, বাট যাই হোক, এসে যখন পড়েছি ঢুকেই পড়লাম ভেতরে। আর হ্যাঁ, মিমি ম্যাডামকে কি আর আটকে রাখা যায়? এত রাইডস দেখে সে তো দিশেহারা, তার খুশি আর বাদ মানল না। নিজের অজান্তে আমিও যেন কখন আধবুড়ো থেকে কচি খোকাটি হয়ে উঠলাম। বন্ধুরা, একটা কথা বলতে ইচ্ছে করছে তাই বলছি। হয়তো অনেকে একমত হবেন না, তবুও আজকের এই দিনে কোথাও হয়তো আমরা আমাদের সন্তানদের কাছে দোষী হয়ে পড়েছি। কেন বলছি? ভেবে দেখুন আমাদের ছেলেবেলাটা। পড়াশোনার বাইরে আমরা মাঠে ঘাটে কতই না দৌড়াদৌড়ি খেলাধুলো করেছি। আর এখন তো আর ফাঁকা জায়গা পাওয়াই যায় না, সবই প্রমোটার রাজের দখলে চলে গেছে। এদের দেখুন, এক ফালি ফাঁকা জায়গা পেলেই এদের উচ্ছ্বাস যেন ডালা মেলে দেয়। বেশ কিছুক্ষণ দাপাদাপি করার পর কিছুটা মিমির অমতেই তাকে পার্ক থেকে বের করতে হলো। হ্যাঁ, তবে প্রমিস করা হয়েছে এখানে আবার নিয়ে আসা হবে। পার্ক থেকে বেরিয়ে সরোবরের পাশ দিয়ে হাঁটা লাগালাম। সময় তখন প্রায় 3:45। গোধূলি বেলা, সূর্য আস্তে আস্তে অস্তমিত হচ্ছে, আর লেকটির সৌন্দর্য যেন আরও বেড়ে উঠছে। লেকের ধারে দেখলাম কত মানুষ ওয়াকওয়েতে বসে আছে বা ইভিনিং ওয়াক করছে। ইট অ্যাকচুয়ালি ফেল্ট গুড টু উইটনেস সাচ এ থিং। মনে মনে ভাবলাম, এরম একটা জায়গা যদি দক্ষিণেশ্বর বড়নগর অঞ্চলে থাকতো তাহলে বেশ হতো। হাঁটতে হাঁটতে অনেকটাই সময় কেটে গেল। গুগল ম্যাপে দেখলাম আমাদের গন্তব্য থেকে তখনও প্রায় 10 মিনিট দূরে, তাই একটু গতি বাড়ালাম। ওকে বন্ধুরা, ওই পার্কের পর থেকে অলমোস্ট আধা ঘন্টা হাঁটা হয়ে গেছে। হেঁটে পুরো মোটামুটি রবীন্দ্র সরোবর লেকটা 1 রাউন্ড হয়ে গেছে ঘোরা। বিভিন্ন জায়গা দিয়ে, অলি গলি দিয়ে রবীন্দ্র সরোবর ঘোরা হলো। প্রথমবার আমার আসা এখানে। গুড এক্সপিরিয়েন্স, বাট অ্যান এক্সস্টিভ ওয়ান। তো ইভিনিং ওয়াক হচ্ছে, মোটামুটি দুটোই হয়ে গেছে। এত হাঁটা বোধহয় জীবনে হাঁটিনি না। যা খেয়েছিলাম, যত চিজ মেয়োনিজ যা খাওয়া হয়েছিল, চিকেন মাটন সব হজম হয়ে গেছে। তো আমাদের লাস্ট ডেস্টিনেশনের পথে আমরা আগে ওখানে পৌঁছই, তারপর বলবো সেটা। অবশেষে এসে পৌঁছলাম আজকের মেইন অ্যাট্রাকশনের পয়েন্টে, দুর্গা মিউজিয়াম। এই দুর্গা মিউজিয়ামটি যখন চালু হয় তখন আমি ব্যাঙ্গালোর নিবাসী। যতদূর মনে পড়ে 2012-তে হয়েছিল। সেই তবে থেকে আমার এখানে আসবার একটা ইচ্ছা ছিল, বাট কাজে অকাজে নানা কারণে আসা হয়ে ওঠেনি। যাক, এত বছর পর এসেই পড়লাম।
আমার এক্সপেকটেশন ছিল হয়তো অনেক বড় জায়গা নিয়ে মিউজিয়ামটি তৈরি হয়েছে এবং প্রতি বছরের সেরা দুর্গা মূর্তিটি এখানে স্থান পেয়েছে, কিন্তু সেরম কিছু মনে হলো না। হয়তো র্যান্ডমলি কিছু মূর্তি এখানে রাখা হয়েছে বা মূর্তিগুলি হয়তো রোটেশনালি বদল হতে থাকে। ওখানে কোনো কর্মচারী ছিল না, নইলে জিজ্ঞাসা করতাম। যাই হোক, যা দেখলাম ভালো লাগলো। মিনিট 20 সময় কাটিয়ে একটু বাইরে রেস্ট নেওয়ার জন্য এসে বসলাম, আর দেখি একজন রোয়িং করছেন। তখনই মনে পড়লো যে ক্যালকাটা রোয়িং ক্লাব তো এখানেই। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর সেই সঙ্গেই শেষ করলাম আজকের ভিডিওটিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করুন, আর অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আশায় থাকলাম আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ।